নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছ পাতুরির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব লাউ পাতায় মাছ পাতুরি। লাউ পাতার পরিবর্তে আপনারা কলা পাতাও নিতে পারেন বা কুমড়ো পাতাও দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে লাউ পাতা রয়েছে, তাই আমি লাউ পাতা দিয়েই তৈরি করছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য আমি 6 পিস সিলভার কাপ মাছের পেটি নিয়েছি। আপনারা রুই বা কাতলা মাছের পেটিও নিতে পারেন, তবে সিলভার কাপ মাছ নিলে অবশ্যই একটু বড় সাইজের মাছ নেবার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। পাতুরি তৈরি করার সময় যদি এভাবে মাছ ম্যারিনেট করা হয়, তাহলে মাছের থেকে আরেকটা আষ্টে গন্ধ থাকে না। আপনারা পাতিলেবুর রস দিয়েও মাছ ম্যারিনেট করতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 10-15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। মাছ ম্যারিনেট হতে হতে পাতুরির জন্য একটা মশলা তৈরি করে নেব। 3 চামচ নিয়েছি ছোটো চামচের কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, হাফ মালা মতো নারকেল, আর লাগছে 7-8টা বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। মশলা আমি বেটে নিয়েছি। এখানে আমি আরও কিছুটা পরিমাণে নারকেল অ্যাড করেছি। নারকেল ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে নারকেল ব্যবহার করলে পাতুরির স্বাদটা খুবই ভালো হবে। এই মশলার পেস্ট দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছে। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মাছ ম্যারিনেট করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। আগেও একবার তেলের ব্যবহার করেছিলাম। আবারও সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মশলা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 10 মিনিট রেখে দেব। লাউ পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাউ পাতা এর ঠিক সেন্টারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ, আর উপর থেকে দিয়ে দেব মশলা। একটা কাঁচা লঙ্কা। আমি আর উপর থেকে সরষের তেলের ব্যবহার করলাম না, যেহেতু আমি 2বার করে সরষের তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে উপর থেকে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে একটু মুড়ে দেব। সিল করার জন্য উপর থেকে দিয়ে দেব মশলা। এর পরিবর্তে আপনারা সামান্য পরিমাণে ময়দা গুলেও ব্যবহার করতে পারেন।
এভাবে একটু প্রেস করে দেব। এভাবে প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেব। যদি একটা পাতা দিয়ে ফোল্ড করতে অসুবিধা হয় বা কোনো কারণে পাতাটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাহলে আরেকটা পাতা দিয়ে জড়িয়ে ফোল্ড করে দেবেন। এভাবে লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে তৈরি করলে কিছুই ফেলে দিতে হয় না, পুরোটাই খাওয়া যায়। পাতুরি ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। যে কোনো পাতুরি সরষের তেলে ভাজলেই ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাতুরি। তিন 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আরও 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় 3-4 মিনিট হতে যাচ্ছে, সাবধানে উল্টে দেব। যদি পাতুরি ফুলে যায় আরেকটা পাতা দিয়ে ফোল্ড করে দেবেন। আবারও ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা রাখবো লো ফ্লেমে। পাতুরি রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আবারও 5 মিনিট ঢেকে রেখে দেব। পরের পাতুরি একইভাবে তৈরি করে নেব। পাতুরি রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে একটা আমি খুলে দেখালাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।